এমন একটা প্রেসার ক্রিয়েট করতে হবে, একদিন দুই দিন দিলেই দেখবা যে সেটা একটা রেজাল্ট চলে আসবে। তো যারা আমাদের সিনিয়র চিকিৎসকরা আছেন তারাও পুরোপুরি কর্মবিরতিতে যাবেন এবং চেম্বার প্র্যাকটিস বন্ধ রাখবেন, তাহলে পুরো দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু তখন কোলাপস করবে। 11 তারিখ 12 তারিখে আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব এবং আমাদের যারা সিনিয়র শিক্ষকরা আছে বা সিনিয়র সেন্ট্রালি কোনো যখন একটা কর্মসূচি নেওয়া হবে তো সারা দেশে আমরা শুধু সিলেটে পালন করলে এটা ফলাফল আসবে না, এটা কিন্তু কেউ বার্তাও দিবে। আর যখন সেন্ট্রালি সারা দেশে যে কথাটা তোমরা বলছো এটা খুবই যুক্তি, মানে একদম অল অর নান, এমন একটা প্রেসার ক্রিয়েট করতে হবে, একদিন দুই দিন দিলেই দেখবা যে সেটা একটা রেজাল্ট চলে আসবে। যেহেতু 12 তারিখে MBBS BDS ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে কিনা এটার একটা চূড়ান্ত রায় হবে এবং আমরা সেই রায় পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে প্রশাসন থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদের সাথে থাকবে এবং এই রায়টা আমাদের পক্ষে আসবে। যদি এটা না হয় এবং রায়টা কার্যকর না হয়, আবার আমাদের সাথে মূলাজুলয়ে এটাকে পিছানো হয়, তাহলে আরও কঠোর কর্মসূচিতে আমরা যাব। সেই কঠোর কর্মসূচিটা কী হবে, এখন শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসক এবং কিছু জায়গায় মিড লেভেল চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন। আগামীকাল থেকে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মিড লেভেল চিকিৎসকরা আমাদের সাথে কর্মবিরতিতে যাবেন, শুধুমাত্র ইন্টার্ন না। এবং যদি এরকম কোনো কিছু হয় যে এই রায়টা কার্যকর না হয়, তখন কিন্তু যারা আমাদের সিনিয়র চিকিৎসকরা আছেন তারাও পুরোপুরি কর্মবিরতিতে যাবেন এবং চেম্বার প্র্যাকটিস বন্ধ রাখবেন, তাহলে পুরো দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু তখন কোলাপস করবে। আমাদের বৈঠকের আউটকাম হচ্ছে আমরা স্যারদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি এবং ওনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে আন্দোলন করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর মিড লেভেলরা সেক্ষেত্রে হচ্ছে ওনারা আজকে বৈঠক করবেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সৌরার্দি মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সেই সাথে রংপুর এবং রাজশাহী মেডিকেল কলেজে অলরেডি মিড লেভেল চিকিৎসক যারা আছেন তারা আমাদের যেই 5 দফা দাবি আছে নিজেদের ব্যানারে প্রকাশ করেছেন এবং সেই সাথে তারা আগামীকাল থেকে প্রত্যেক দিন 3 ঘন্টা করে কর্মবিরতির জন্য ঘোষণা দিয়েছেন। আমাদের মিড লেভেল শিক্ষকরা যারা আছেন তারা এখন বৈঠকে বসবেন এবং বৈঠকের পরবর্তীতে ওনারা আশা করি যে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে একই রকম সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা আমাদের চিকিৎসকদের সাথে আমরা মিটিংয়ে বসছিলাম, তো আমাদের মিটিংয়ের ফলাফলটা পজিটিভ। আমাদের স্যাররা আমাদের সাথে থাকবেন। তো আমরা 12 তারিখে যেহেতু রায় হবে, তো 12 তারিখে যদি রায় আমাদের পক্ষে না আসে তাইলে আমরা চিকিৎসক সহ মিড লেভেল সহ ইন্টার্ন এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে সবাই আমরা ফুল শাটডাউনে যাব এবং আরও তীব্রতর কর্মসূচি আমরা পালন করব। যেহেতু আজকে হলো 9 তারিখ, আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, তো কালকে আমাদের কর্মসূচি এরকমই থাকবে। 11 তারিখ 12 তারিখে আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। আর যদি আমাদের রায় পক্ষে না আসে তাহলে তো আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব এবং আমাদের আজকে যে ফলাফলটা আসছে আমাদের পজিটিভ, সবাই আমাদের সাথে আছে। আমাদের মিড লেভেল স্যাররা এবং চিকিৎসক স্যাররা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। হাইকোর্ট থেকে রায় দেওয়ার কথা ছিল গত মাসেই, কিন্তু তারা নতুন একটি ডেট দিয়েছে এই মাসের 12 তারিখ। যদি এই মাসের 12 তারিখ আন্দোলন আমাদের পক্ষে না আসে, আমরা 12 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনে যাব। একাডেমিক প্লাস যত প্রাইভেট প্র্যাকটিস আছে সবগুলো হচ্ছে গিয়ে কমপ্লিট শাটডাউনে থাকবে। পাশাপাশি আজকে হচ্ছে আমাদের মিড লেভেলের ডক্টর যারা প্লাস প্রিন্সিপাল, হসপিটালের ডিরেক্টরের সাথে হচ্ছে গিয়ে আমাদের আলোচনা সভা হয়েছে। ওনারা জানিয়েছেন ওরা আমাদের সাথে আছেন, প্লাস ওনারা হচ্ছে বিকালের মধ্যেই নিজেরা আলোচনা করে জানাবেন যে ওনারা কমপ্লিট শাটডাউনে যাবেন কিনা। আমাদের যে দাবিগুলো ছিল সবচেয়ে প্রথম যে দাবি যে 1 দফা, আমরা যদি 5 দফা থেকে 1 দফায় সরে আসি, সেটা হচ্ছে 1 দফা MBBS এবং BDS ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এবং আমাদের আরও গুরুত্বপূর্ণ একটা দাবি হচ্ছে ডাক্তারদের পদায়ন নিশ্চিত করতে হবে। প্রতি বছর মিনিমাম 4 থেকে 5 হাজার চিকিৎসককে নিয়োগ দিতে হবে সরকারিভাবে।